সম্মানিত দর্শক, গত 3-4 দিন যাবৎ পুরো জাতি যে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে ব্যতিব্যস্ত ছিল, সেই সোহাগ হত্যাকাণ্ডের মূল কারণ কি ছিল? আমরা সবাই জানি যে সোহাগ হত্যাকাণ্ডের মূল কারণ ছিল ব্যবসায়িক ইস্যু। আসলে মূলত এটি ব্যবসায়িক ইস্যু না, এটি একটি রাষ্ট্রীয় ইস্যু। এই হত্যাকাণ্ড রাষ্ট্রের ইন্ধনে ঘটানো হয়েছে। এখন সেটা মোটামুটি 90% পরিষ্কার। কীভাবে 90% পরিষ্কার? দেখেন, হত্যাকাণ্ড ঘটেছে 9 তারিখে, কিন্তু সেটা প্রকাশিত হয়েছে 11 তারিখে। 11 তারিখে প্রকাশ করার পরে 11 তারিখে এই হত্যাকাণ্ডের দায় দেওয়া হলো বিএনপির উপরে। বিএনপির উপরে হত্যাকাণ্ডের দায় দিয়ে রাজনৈতিক মাঠ গরম করে ফেলা হয়েছে। এই রাজনৈতিক মাঠ গরম থাকা অবস্থায় জাতিসংঘের একটি অফিস বা জাতিসংঘের একটি কেন্দ্র স্থাপন করার জন্য সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়ে গেছে। এই গরমের ভিতর দিয়ে, রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতির ভিতর দিয়ে জাতিসংঘের একটি কেন্দ্র স্থাপন করার জন্য বাংলাদেশের বুকে রাজধানী ঢাকাতে একটি জাতিসংঘের কেন্দ্র স্থাপন করার জন্য সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়ে গেছে। কথা হলো, জাতিসংঘের অফিস করাটা কোনো মূল ফ্যাক্টর না। মূল ফ্যাক্টর হলো এই অফিসের কাজ কি, এই অফিসে কাকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা কি জানেন? এই অফিস পরিচালনার দায়িত্বে এমন একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে দায়িত্ব, যেই ব্যক্তি LGBTQ-কে সমর্থন করে। LGBTQ কি? LGBTQ হচ্ছে আপনার সমকামী। সমকামিতা কি? সমকামিতা হলো ছেলে ছেলে সেক্স করা বা মেয়ে মেয়ে সেক্স করা, এগুলোকে বলা হয় সমকামিতা। তো এই যে আপনারা বাংলাদেশে সমকামিতার অফিস খুলতেছেন, এটা আসলে স্বাভাবিকভাবে খোলা পসিবল ছিল না। এই জন্য একটি ঘোলাটে পরিস্থিতি প্রয়োজন ছিল। আর এই ঘোলাটে পরিস্থিতি তৈরির জন্যই মূলত সোহাগ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এবং কি, সেই সোহাগ হত্যাকাণ্ডের খুনিকে এনসিপির মিছিলে দেখা গেছে। এখনও পর্যন্ত সে গ্রেফতার হয়েছে কিনা আমি জানি না। সোহাগ হত্যাকাণ্ডের মূল আসামি বিএনপি বিরোধী এনসিপির মিছিলে দেখা গেছে। আবার সেই হত্যা করেছে, সেই আবার হত্যাকাণ্ডের বিরুদ্ধে এনসিপির মিছিলে অংশগ্রহণ করেছে। তার মানে কি বোঝা যাচ্ছে? এখানে প্রত্যেকটা ঘটনার একটার সাথে একটার যোগসূত্র আছে।